ছুটির শুরুতে ঘরে ফেরা মানুষের চিত্র জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা এর আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম। এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন, ঘরমুখো মানুষের চাপ কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। মিন্টু, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? বলা যায় ঈদের আনন্দ অনেকটা দুর্ভোগে পরিণত হয়েছে। এর কারণ যদি বলি সেটি হচ্ছে যে এমনিতে আজকে আসলে সবচেয়ে বেশি মানুষ এই রাজধানী ছাড়ছেন। এরপরে যে গত কদিনের বৈরী আবহাওয়া সেটি আজকে বলা যায় যে অঝোর ধারায় ঝরছে আমরা বলতে পারি। সেটি সকাল ৯টার ৯:৩০ পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ বলা যায় যে আর একটু বেড়ে গিয়েছে। এবং সেই সঙ্গে এখানে গাবতলীতে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে বাস, কাঙ্ক্ষিত বাস সেটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ টিকিট কাউন্টারে এসে অনেকে হতাশ হচ্ছেন এবং অনেকে এসেছেন পরিবার পরিজনদেরকে সঙ্গে নিয়ে যে আজকে টিকিট কেটে তারা যাবেন, ফলে সেটি তারা যেতে পারছেন না। এবং আমরা লক্ষ্য করছি যে ঢাকা শহরে যত লক্ষ্যঝক্কর যে বাসগুলো সেই বাসগুলো কিন্তু আসলে যে বিভিন্ন আন্তঃজেলা বাসে পরিণত হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম পরিস্থানের একটি গাড়ি কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। সেই গাড়িটি ১,০০০ টাকা করে টিকিটে যাচ্ছে রংপুরে। এবং অনেক বিআরটিসি বাস, সেই বাস সরকারি যে বাস সেই বাসও কিন্তু বলা যায় যে ডবল ভাড়াতে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। অর্থাৎ ঢাকা শহরের মধ্যে যে বাসগুলো চলাচল করতো সেগুলো এখন বিভিন্ন জেলায় যাচ্ছে, কিন্তু সেগুলো আসলে ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু হলে কি হবে, গাড়ির যেহেতু সংকট, ফলে এইসব গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে মানুষকে যেতে হচ্ছে। আর এমনিতেই একেবারে বলা যায় যে সোহরাওয়ার্দীর হাসপাতালের সামনের অর্থাৎ কলেজ গেট থেকে শুরু করে গাবতলী পর্যন্ত এমনিতেই আসলে গত কয়েকদিন ধরে যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজটের সাথে এই বৃষ্টিতে আরেকটু ভোগান্তি সেটি বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে যদি শ্যামলী থেকে গাবতলীর পর্যন্ত এই সড়কটিতে আসলে পার হতে বেশ সময় লেগে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কাঙ্ক্ষিত বাস না পাওয়া এবং বাড়তি ভাড়া, সেই সঙ্গে বৃষ্টির দুর্ভোগ সেটি রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজকে বেলা ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে এবং সেই ধরনের প্রস্তুতিও রয়েছে। এবং এখানে র্যাব, পুলিশ, বিআরটিএ যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের মাধ্যমে সচেতন করার জন্য সেই চেষ্টা চলছে এবং সচেতন করার যে চেষ্টা সেটি চলছে। কিন্তু এরই মধ্যে যে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু যাত্রীদের পক্ষ থেকে করা হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে সড়কটিতে অন্যান্য যে বিশেষ করে অটোরিকশা সহ রিক্সা, এই ছোট ছোট যানবাহনগুলো এসে সেটিকে দুর্ভোগটা আর একটু বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলী বাস টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা। এখানে যাত্রীদের চাপ যেমন রয়েছে কিন্তু সেই অনুযায়ী যানবাহন নেই। আর কাউন্টার থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে বিভিন্ন ঢাকা, টাঙ্গাইল এবং বগুড়া যে মহাসড়ক সেখানে বিভিন্ন জায়গাতে যানজট সৃষ্টি হয়েছে।